আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু ইংলিশ গ্রামার এর অন্তর্গত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ইফ এবং আনলেস এর কারেক্ট ব্যবহার। আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল, ইজ ইট কারেক্ট? কমেন্ট। অর্থাৎ এই সেন্টেন্সটি কারেক্ট কিনা তোমরা কমেন্ট করে জানাবে। এবার শুরু করা যাক। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস স্পেশাল টাইপস। আনলেস ভার্সেস ইফ প্লাস নেগেটিভ ক্লজ। এখানে স্মরণ রাখতে হবে যে আনলেস শব্দটির পরে নেগেটিভ এলিমেন্ট ব্যবহার করা যাবে না, কারণ এই আনলেস শব্দের মধ্যেই নেগেটিভ অর্থ আছে। আনলেসের পরে নেগেটিভ এলিমেন্ট ব্যবহার করলে ক্লজটি ডাবল নেগেটিভ হবে এবং বাক্যটি ভুল বা ইনকারেক্ট হবে। ফর এক্সাম্পল, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। রিরাইট ইউজিং আনলেস। আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। ইনকারেক্ট, অর্থাৎ এটা ভুল হবে। এইভাবে করলে ডাবল নেগেটিভ হবে এবং সেন্টেন্স গ্রামাটিক্যালি ভুল হবে। এই আনলেসের পরে কখনও নেগেটিভ এলিমেন্ট ব্যবহার করা যাবে না। সুতরাং এর সঠিক উত্তর হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। রিরাইট ইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড সেন্টেন্সেস ইউজিং আনলেস অ্যান্ড ইফ নেগেটিভ ক্লজ। কোশ্চেন নাম্বার 1, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। যখনই আমরা আনলেস অথবা ইফ ব্যবহার করব, এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হবে। এর উত্তর হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যখন ইফ ব্যবহার করা হবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এখানে দেখো ইফের পরে এই ডু নট, কিন্তু আনলেসের পরে এইরূপ নেগেটিভ শব্দ ব্যবহৃত হবে না। কোশ্চেন নাম্বার 2, ওয়ান অর মোর অ্যান্ড আই উইল ড্রাইভ ইউ আউট অফ দিস রুম। এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটিতে আনলেস এবং ইফ ব্যবহার করতে হবে। যখন আনলেস ব্যবহার করা হবে, আনলেস ইউ স্টপ টকিং আই উইল ড্রাইভ ইউ আউট অফ দিস রুম। যখন ইফ ব্যবহার করা হবে, সেক্ষেত্রে ডু নট ব্যবহার করতে হবে। ইফ ইউ ডু নট স্টপ টকিং আই উইল ড্রাইভ ইউ আউট অফ দিস রুম। কোশ্চেন নাম্বার 3, কাম হিয়ার অর ইউ উইল বি পানিশড। অ্যান্সার, যখন আনলেস ব্যবহার করা হবে তার উত্তর হবে আনলেস ইউ কাম হিয়ার ইউ উইল বি পানিশড। যখন ইফ ব্যবহার করা হবে, ইফ ইউ ডু নট কাম হিয়ার ইউ উইল বি পানিশড। কোশ্চেন নাম্বার 4, ফিনিশ ইউর ওয়ার্ক অর ইউর টিচার উইল রিবিউক ইউ। এখানে প্রথমে ইফ ক্লজ ব্যবহার করা হয়েছে। ইফ ইউ ডু নট ফিনিশ দ্য ওয়ার্ক ইউর টিচার উইল রিবিউক ইউ। যখন আনলেস ব্যবহার করা হবে, আনলেস ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইউর টিচার উইল রিবিউক ইউ। কোশ্চেন নাম্বার 5, ডু অর ডাই। এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। এক্ষেত্রে আনলেস এবং ইফ দুটোই ব্যবহার করতে হবে। আনলেস ইউ ডু ইউ উইল ডাই। যখন ইফ ব্যবহার করা হবে তখন উত্তর হবে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। কোশ্চেন নাম্বার 6, শি মাস্ট উইপ অর শি উইল ডাই। এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। যখন আনলেস ব্যবহার করা হবে, আনলেস শি উইপস শি উইল ডাই। যখন ইফ ব্যবহার করা হবে, ইফ শি ডাজ নট উইপ শি উইল ডাই। কোশ্চেন নাম্বার 7, শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। যখন আনলেস ব্যবহার করা হবে, উত্তর হবে আনলেস শি হারিস শি উইল মিস ইট। যখন ইফ ক্লজ ব্যবহার করা হবে, ইফ শি ডাজ নট হারি শি উইল মিস ইট। কোশ্চেন নাম্বার 8, কাম ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। যখন এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আনলেস দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হবে, তার উত্তর হবে আনলেস ইউ কাম ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। যখন ইফ ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হবে, তার উত্তর হবে ইফ ইউ ডু নট কাম ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। কোশ্চেন নাম্বার 9, ফাইট অর পেরিশ। যখন আনলেস ব্যবহার করা হবে, আনলেস ইউ ফাইট ইউ উইল পেরিশ। যখন ইফ ক্লজ ব্যবহার করা হবে, তখন উত্তর হবে ইফ ইউ ডু নট ফাইট ইউ উইল পেরিশ। কোশ্চেন নাম্বার 10, বি ডিলিজেন্ট অর সাফার। এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। একে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে আনলেস এবং ইফ ব্যবহার করে। যখন আনলেস ক্লজ ব্যবহার করা হবে, তখন উত্তর হবে আনলেস ইউ বি ডিলিজেন্ট ইউ উইল সাফার। যখন ইফ ক্লজ ব্যবহার করা হবে, ইফ ইউ ডু নট বি ডিলিজেন্ট ইউ উইল সাফার। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ।